বরবাদ কাহিনী শুরু হয়। আরিয়ান মির্জা তার প্রেমিকা নিতুর বিয়ের ইভেন্টে যায় এবং তাকে মেরে ফেলে। গল্প চলে যায় কোর্ট রুমে, যেখানে আরিয়ান মির্জা অর্থাৎ শাকিব খান একজন পাওয়ারফুল মানুষ যে তার ভালোবাসার মানুষ নিতুকে মেরে ফেলেছে বলে তার বিচার কার্য চলছে, আর সারা দেশ তার ফাঁসি চায়। মুভিটি এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখতে পাই আরিয়ান মির্জা পার্টি ডান্সে মত্ত একটি চরিত্র। এখানে নুসরাত জাহানকে দেখা যায়। ইধিকা অর্থাৎ নিতু সেই পার্টিতে আরিয়ানকে টাকা উড়াতে দেখে তার কাছে চ্যারিটির জন্য আসলে আরিয়ান তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে এবং এক ব্রিফকেস টাকা চ্যারিটি দেয়। নিতু জানায় সে ড্রিঙ্কস করে না, তাই তাকে শরবত দেয় আরিয়ান। আর আশ্চর্য বিষয় হচ্ছে সেই শরবত খেয়ে নিতু অজ্ঞান হয়ে যায়। আরিয়ান অবাক হলে তার সহকারী জিল্লু জানায় এই মেয়ে আরিয়ানের কাছে আসতে নিজে থেকে রাজি হতো না, তাই তার বসের রাস্তা সহজ করতে সে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। আরিয়ান যেহেতু নিতুকে ভালোবাসে তাই তার কোনো অমর্যাদা না করে বেহুশ অবস্থাতেই বাড়ি পৌঁছে দেয়। পরের দিন নিতুর অফিস যায় আরিয়ান, আবার তাকে বাসায় ড্রপ করে দেয়। নিতুর কেয়ারটেকার থেকে নিতু জানতে পারে আরিয়ান খুব খারাপ লোক, সে যেন আরিয়ান সম্পর্কে নেট সার্চ করে। নিতু যখন নেট সার্চ করছিল তখন আরিয়ান এসে পড়ায় আতঙ্কে নিতুর হাত থেকে ফোন পড়ে যায়। নিতুর জন্য গাড়ি কিনতে আরিয়ান মামার কাছে টাকা চাইলে, যেহেতু আরিয়ান আগে 700 কোটি টাকা উড়িয়েছে তাই আরিয়ানকে মারতে মামা লোক পাঠায়। আর সেই লোকদেরকে নিতুর সামনেই একের পর এক মেরে ফেলে আরিয়ান। নিতু বুঝতে পারে আরিয়ান লোকটি আসলেই ভয়ঙ্কর। পরের দিন নিতুর বস যখন তাকে খারাপ ভাষায় গালাগালি করে চাকরি থেকে বের করে দেয় তখন আরিয়ান বসকে ভয়াবহভাবে পিটিয়ে মেরে নিতুর কাছে মাফ চাইতে বলে। নিতুর বস তাই করে, কিন্তু নিতুও সবকিছুর জন্য মাফ চায়। তারপর নিতু আরিয়ানকে বলে আরিয়ানের উদ্দেশ্য নিতুকে বিছানায় নিয়ে যাওয়া, তাই তো? সে তার জন্য প্রস্তুত। আরিয়ান জানায় তা চাইলে সেটা সে সেদিনই পারত, সে নিতুকে অনেক ভালোবাসে আর তার ভালোবাসা চায়। জবাবে নিতু বলে সে আরিয়ানকে ভালোবাসে না, আর আরিয়ানের মতো ড্রাগ এডিক্ট ক্ষমতার অপব্যবহার করা লোককে ভালোবাসাও যায় না। সে আরিয়ানকে কখনো ভালোবাসবে না আর বিয়েও করবে না। আরিয়ান এই কথায় খুবই মনে আঘাত পায় আর একা একা নেশা ছাড়ার চেষ্টা করলে তার সহকারী জিল্লু জানায় নেশা ছাড়তে হলে তাকে রিহেবে যেতে হবে। আরিয়ান তার বাবার কাছে গোপন রেখে রিহেবে ভর্তি হয়। রিহেব চলাকালীন আরিয়ানের অবস্থা যখন খুব খারাপ হয় তখন উপায় না দেখে নিতুকে ফোন করে জিল্লু। নিতু এসে যখন আরিয়ানের অবস্থা দেখে তখন তার মনে আরিয়ানের জন্য অনুভূতির জন্ম হয়। নিতু আরিয়ানকে বলে সে তার জন্য নিজেকে পরিবর্তন করতে চায়, দেখে ভালো লেগেছে তার। এরপর রিহেবে আরিয়ানের সেবা করে তাকে ভালো করে তোলে নিতু। আর এখানে নিতু আর আরিয়ান একে অপরের অনেক কাছে আসে। আরিয়ান সুস্থ হয়ে বাসায় ফিরলে খুবই ভালোবাসার সাথে আরিয়ানকে ভালোবাসার কথা প্রকাশ করে নিতু। আরিয়ান অনেক খুশি হয়। আরিয়ানকে নিতুর বান্ধবীর সাথে কথা বলতে দেখে আর 10টি মেয়ের মতো জেলাস হয় নিতু। নিতু রাগ করে দরজা বন্ধ করে দিলে আরিয়ান বন্দুকের ভয় দেখিয়ে দরজা খোলায়। আর এখানে আমরা তাদের রোমান্টিক হতে দেখতে পাই। নিতু আরিয়ানকে হুমকি দেয় যে আবার যদি সে এমন করে তাহলে নিতু নিজেই নিজেকে গুলি করে মারা যাবে। ফ্যামিলির এক বার্থডে প্রোগ্রামে নিতুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আরিয়ান। যেখানে প্রিন্স নামের এক ছেলে নিতুকে বাজে মন্তব্য করলে সেখানে কিছু না বললেও পরে এক পার্টিতে ভালোভাবে প্রিন্সের ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস নিয়ে নেয় আরিয়ান। আরিয়ান প্রিন্সের মুখে প্রস্রাব করে দিলে এই অপমানের কথা বাবাকে জানায় প্রিন্স। প্রিন্সের বড় ভাই ফারহান অর্থাৎ যিশু সেনগুপ্ত অনেকগুলো পুলিশ মেরে ফেলার জন্য দেশের বাইরে ছিল। এদিকে আরিয়ানের মামা প্রিন্সের বাবাকে বলে সবকিছুর মূলে ওই নিতু নামের মেয়েটি ওকে মেরে ফেললে সবকিছু শর্ট আউট হয়ে যাবে। আরিয়ানের মামা নিতুকে লোক দিয়ে গুলি করায়। আরিয়ান নিতুকে বাঁচায়, হসপিটালে ভর্তি করায় আর জিল্লুকে বলে যে নিতুকে গুলি করেছে সিসিটিভি দেখে তাকে খুঁজে বের করতে। আরিয়ান নিতুর সাথে দেখা করে আর নিতুকে যে শুট করেছিল তাকে খুঁজে বের করে মেরে ফেলে আরিয়ান আর মামাকেও মেরে ফেলে। দুটা মার্ডারই ভয়াবহ ছিল। বোঝা যায় যেই নিতুর ক্ষতির কথা চিন্তাও করবে তাকেই মেরে ফেলবে আরিয়ান। আরিয়ানের বাবা আদিব মির্জা উপায় না দেখে নিতুকেই মেনে নিতে রাজি হয়। এরপর নিতুকে নিয়ে বাবার কাছে যায় আরিয়ান। এখানে ভদ্র আচরণের পরিবর্তে আরিয়ানের বাবাকে অপমান আর গালি দেয় নিতু। তার সামনেই সিগারেট ধরায়। আর কাহিনী এই জায়গায় আপসাইড ডাউন উল্টে যায়। আরিয়ান হতবাক হয়ে জানতে চায় নিতু কেন তার বাবার সাথে এমন আচরণ করছে। নিতু বলে আমারও বাবা ছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে এক পলিটিক্যাল প্ল্যান করে প্রধানমন্ত্রী সহ 7 জনকে এক ব্লাস্টে মেরে ফেলে আদিব মির্জা আর দোষ দিয়ে দেয় নিতুর বাবার ঘাড়ে।
নিতু আর নিতুর বড় বোন যখন তাদের বাবাকে ছাড়াতে এক চাচার কাছে যায়, চাচা বলে শুধু আদিব মির্জাই তাদের বাবাকে ছাড়াতে পারে। তখন নিতুর বড় বোন আদিব মির্জার কাছে গেলে আদিব মির্জা তাকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়। বড় বোন উপায় না দেখে রাজি হয়। তখন আদিব নিতুর বড় বোনের রেপ করলে নিতুর বড় বোন সেই রাতে সুইসাইড করে। নিতুর বাবাকেও আর ছাড়ায় না আদিব মির্জা, তাই নিতুর বাবার ফাঁসি হয়। এখানে নিতুর উদ্দেশ্য পুরোই পরিষ্কার হয়ে যায়। সে প্রতিশোধ নিতে আরিয়ান মির্জার কাছে এসেছে। নিতু বলে, তুমি হচ্ছ তোমার বাবার জীবন আর আমি হচ্ছি তোমার জীবন, তোমার বাবাকে বরবাদ করতে এটা ছিল আমার প্ল্যান। আরিয়ান বারবার নিতুকে জানায় সে নিতুকে কতটা ভালোবাসে, তাকে ছাড়া বাঁচবে না। নিতু জানায় তার বাবা আর বোনের আত্মাকে শান্তি দিতে সে আরিয়ান এবং তার বাবার ধ্বংসই চায়। আরিয়ান তার বাবাকে নিতুর কাছে মাফ চাওয়ায়। ছেলের ভয়ে তার বাবা সেটাই করে। জিল্লুকে দিয়ে সকল অপরাধীকে ডাকিয়ে একের পর এক অসাধারণ স্টাইলে মেরে ফেলে আরিয়ান। শাকিব খানের এই সিনটা জাস্ট দুর্দান্ত ছিল। আপনাদের অবশ্যই মুভিটি হলো এগিয়ে দেখা উচিত। সাকিব যাদের মেরেছিল তাদের মাঝে প্রিন্সের বাবাও ছিল, তাই প্রতিশোধ নিতে ভাই ফারহানকে ডাকে প্রিন্স। এদিকে নিতু জানায় সবাইকে মেরে ফেললেও সে আরিয়ানকে বিয়ে করবে না। আরিয়ান বলে, তুই কি আমাকে ছেড়ে যাবি? আমিই তোকে ছেড়ে দিলাম। এবার আরিয়ান যখন চলে যাচ্ছিল তাকে পিছন থেকে জড়িয়ে ধরে নিতু, বলে তার ভুল হয়ে গেছে, সে বুঝতে পারেনি আরিয়ান চলে যাবে। কথাগুলো শুনে আবারও ইমোশনাল হয় আরিয়ান, তার ভালোবাসা প্রকাশ করতে থাকে। হাসি দিতে থাকে নিতু, বলে এত সহজে পটে গেলে? আমায় ভালোবাসতে তোমার 1 সেকেন্ড লেগেছিল আর তোমাকে ছাড়তে আমার 1 ন্যানো সেকেন্ডও লাগবে না। কষ্টে নিতুকে চড় মারে আরিয়ান। আবার ড্রাগস নিতে শুরু করে। ফারহান দেশে এসে খোঁজ করে নিতু আর আরিয়ানের। নেশায় ডুবে থাকায় 2 দিন পর জ্ঞান ফিরে আরিয়ানের। যেতে চায় নিতুর কাছে, আরিয়ানের গাড়ির অ্যাক্সিডেন্ট করায় ফারহান। খুব খারাপ অবস্থায় আরিয়ানের লোকেরা হসপিটালে নিয়ে। অপারেশনের পর জ্ঞান ফিরতেই ব্যান্ডেজ সুই সব খুলে ফেলে বেরিয়ে পড়ে আরিয়ান। ফারহান নিতুকে তুলে আনে কিন্তু তাকে না মেরে বিয়ের সিদ্ধান্ত নেয়। আরিয়ান নিতুর বিয়ের কথা জানলে তার সর্বশক্তি নিয়ে নিতুকে মারতে বেরিয়ে যায়। নিতু কবুল বলার আগেই সেখানে পৌঁছেই একে একে সবাইকে মারতে থাকে আরিয়ান। আর এই অ্যাকশন সিনটা বলে বোঝানোর মতো নয়, জাস্ট হলো এগিয়ে দেখে আসুন। ফারহানকে মেরে আগুনে ফেলে সেই আগুনে সিগারেট ধরায় আরিয়ান। সবশেষে বাকি থাকে নিতু। নিতু আরিয়ানের দিকে এগিয়ে আসতে চাইলে আরিয়ান তাকে গুলি করে। আরিয়ান তাকে গুলি করতে করতে বলে, আমি শুধু জীবনে তোকে নিয়েই স্বপ্ন দেখেছিলাম, তুই আমার না তো কারো না। মৃত্যুর শেষ মুহূর্তে নিতু বলে, যা করেছ ভালো করেছ, মিথ্যে অভিনয় করতে গিয়ে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। কিন্তু বাবা আর বোনের হত্যাকারীর পরিবারের সাথে সংসার করলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, তাই ভালো করেছ তুমি। নিতুর কথায় আরিয়ান ইমোশনাল হয়ে যায়। তাকে হসপিটালে নেয়ার চেষ্টা করলে আরিয়ানের কোলেই মারা যায় নিতু। আরিয়ান নিজেই পুলিশের কাছে সারেন্ডার করে। কাহিনী আবার যায় কোর্ট রুমে। কোর্টে আরিয়ান বলে সে নিজ হাতে নিতুকে মেরেছে, তাই তাকে যেন ফাঁসি দেয়া হয়। আদালতে আরিয়ানের ফাঁসির আদেশ হয়। এরপর আরিয়ানের ফাঁসির সময় কার্যকর হয়। তার বাবা আদিব মির্জা ঘড়ি দেখতে থাকে। যেই সময় আরিয়ানের ফাঁসি হয় তার বাবাও ঘড়ি দেখে সেই সময় আত্মহত্যা করে। আর এখানেই শেষ হয় বরবাদ। পুরো বরবাদ জুড়ে শাকিব খানের অভিনয় ছিল চিরদিন মনে রাখার মতো। এ যেন নতুন এক শাকিব খান। বরবাদ হতে পারে শাকিব খানের ক্যারিয়ারের এযাবৎকালের শ্রেষ্ঠ মুভি। ইধিকা পাল প্রিয়তমার মতো এই মুভিতেও গ্রে ক্যারেক্টারে তার বেস্ট পারফরমেন্স দিয়েছে। অনুরোধ থাকবে মুভিটি সবাই হলো এগিয়ে দেখুন, অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।